প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব 13ই এপ্রিল সোমবার ইসলামের জাতক জাতিকাদের জীবনে বিশেষ রাশিফল নিয়ে। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে গ্রহ নক্ষত্রের এমন এক অবস্থান রয়েছে যা আগের আপনার জীবনে একদিকে কিছু ভালো সুযোগ, অন্যদিকে কিছু বড় সতর্কবার্তা এবং সম্ভাবনা বিপদের সংকেত নিয়ে আসছে। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি জানাবো আপনার জীবনে কী করলে কিছু ভালো কিছু ঘটতে পারে, কোথায় কোথায় বিপদ লুকিয়ে আছে, কী করলে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন এবং কোন সময় কোন রং কোন সংখ্যা আপনার জন্য শুভ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওটি তথ্য আপনার জীবনের বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করবে। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা ঠিক আজকে কোথায় অবস্থান করছে? প্রথমত 13ই এপ্রিল সোমবার গ্রহের অবস্থান কিছুটা সংবেদনশীল। সূর্য মেষ রাশিতে, আত্মবিশ্বাস বাড়বে। চন্দ্র মীন রাশিতে, আবেগ এবং কল্পনা বাড়াবে। চন্দ্র মানসিক অবস্থাকে প্রভাবিত করবে। মঙ্গলের উত্তেজনাও বাড়াতে পারে। বুধ কিছু বিভ্রান্তি আনতে পারে। বৃহস্পতি কিছুটা সুরক্ষা দেবে। শনির চাপ ও দায়িত্ব বাড়াবে। রাহু কেতু মানসিক দ্বন্দ্ব তৈরি করতে পারে। এই অবস্থান বলছে আজকের দিনটি আবেগ নিয়ন্ত্রণে সতর্ক থাকার দিন। এবার বলবো আজকের দিনে কী কী সুখবর অপেক্ষা করছে সেই সম্পর্কে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত 13ই এপ্রিল, প্রিয় দর্শকবৃন্দ, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সুখবর। 13ই এপ্রিল এমন একটি দিন যেদিন কিছু চ্যালেঞ্জ থাকলেও তার মাঝে লুকিয়ে রয়েছে এমন কিছু ভালো খবর যা আপনার মনকে শক্ত করে দেবে, আপনাকে আশা দেবে এবং আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহস দেবে। মনে রাখবেন, যে দিন যত কঠিন হয় সেই দিনের ভেতরে লুকিয়ে থাকে সবথেকে বড় সুযোগ। আর্থিক দিক থেকে ছোট হলেও গুরুত্বপূর্ণ লাভ লক্ষ্য করা যাচ্ছে। আজ হয়তো খুব বড় টাকা আসেনি, কিন্তু ছোট ছোট লাভ আপনার জন্য বড় স্বস্তি নিয়ে আসবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো পেমেন্টের খবর পেতে পারেন। কেউ হঠাৎ করে আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারে। খরচের চাপ কিছুটা কমতে পারে। এই ছোটো ছোটো পরিবর্তনে ভবিষ্যৎ বড় উন্নতির ভিত্তি তৈরি করবে। এছাড়া কিন্তু কাজ ও ক্যারিয়ারে ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি হয়তো খুব বড় সাফল্য পাবেন না, কিন্তু আপনার কাজের মূল্যবান ও মূল্যায়ন শুরু হবে। আপনার পরিশ্রম নজরে আসবে। কেউ আপনার নতুন সুযোগের ইঙ্গিত দিতে পারে। যারা নতুন কাজ খুঁজছেন তাদের জন্য কোনো ছোটো সুযোগটা আসতে পারে, তা ভবিষ্যতে বড় হয়ে উঠবে। এছাড়া মনে রাখবেন, প্রতিটি বড় সাফল্য শুরু হয় ছোট একটি সুযোগ থেকে। এছাড়া সম্পর্কের মধ্যে লুকানো ভালোবাসা, সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি বুঝতে পারবেন আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যা সত্যিই আপনাকে গুরুত্ব দেবে। হয়তো তারা সবসময় প্রকাশ করে না, কিন্তু আজ তাদের আচরণ আপনাকে সেটা বুঝিয়ে দেবে। কেউ আপনাকে মানসিকভাবে সাপোর্ট করবে। কোনো পুরনো ভুল বোঝাবুঝি ধীরে ধীরে ঠিক হতে পারবে। আজকের দিন আপনাকে শেখাবে আপনি একা নন। পরিবার থেকে মানসিক শক্তি ও শান্তি পাওয়া যাবে। পরিবারে কারো কাছ থেকে ভালো কথা বা সমর্থন পেতে পারেন। বাড়িতে শান্ত পরিবেশ তৈরি হতে পারে। কেউ আপনার পাশে এসে দাঁড়াবে যখন আপনি সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করবেন। এই সমর্থন আপনার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। এছাড়া নিজের ভেতরের শক্তি আবিষ্কারের দিক থেকেও সুখবর আছে। আজকের দিনটা আপনাকে নিজের ভেতরের শক্তিকে চিনতে সাহায্য করবে। আপনি বুঝতে পারবেন আপনি আগের থেকে অনেক বেশি শক্তিশালী। আপনি যেসব সমস্যায় ভয় পাচ্ছিলেন সেগুলো মুখোমুখি হওয়ার সাহস পাবেন। এই আত্মবিশ্বাসই আপনার জীবনে সবথেকে বড় সম্পদ। নতুন চিন্তা ও নতুন পথের সূচনার দিক থেকেও সুখবর আছে। আজ আপনার মাথায় নতুন আইডিয়া আসতে পারে। আপনি নতুনভাবে চিন্তা শুরু করবেন। কোনো সমস্যার নতুন সমাধান খুঁজে পেতে পারেন। নতুন কিছু শুরু করার ইচ্ছা জাগাতে পারে। এই নতুন চিন্তায় ভবিষ্যতে আপনার জীবনের দিকে বদলে দিতে পারে। এছাড়াও খারাপ সময়ের মধ্যেও ভাগ্যের ছোটো ছোটো সহায়তা লক্ষ্য করা যাবে। আজ হয়তো সব কিছু আপনার পক্ষে যাবে না, কিন্তু কিছু কিছু জায়গায় ভাগ্য আপনাকে সাহায্য করবে। বড় সমস্যা ছোট হয়ে যেতে পারে। কঠিন পরিস্থিতি সহজ হয়ে যেতে পারে। এইটুকু আজকের বড় সুখবর। আপনি একেবারেই একা নন। ভাগ্য আপনার পাশে আছে। তাই 13ই এপ্রিল হয়তো আপনার জীবনে সবথেকে সহজ দিন নয়, কিন্তু এই দিনের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু ছোট ছোট সুখবর যা আপনার ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করবে। আজ আপনি যদি এই ছোট ছোট ভালো দিকগুলো চিনতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ভালো সময় ধীরে ধীরে শুরু হয়ে গেছে। এবার বলবো আজকের দিনে কী করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। মনে রাখবেন, আজকের দিনে শুধু ভাগ্য পরিবর্তনে নির্ভর করছে না। আজ আপনার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আচরণ আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করবে। তাই দিনে শুরু করুন মন শান্ত এবং প্রার্থনা দিয়ে। সকালে ঘুম থেকে উঠেই নিজেকে একটু সময় দিন। ঈশ্বর বা আল্লাহর নাম নিয়ে 5 থেকে 10 মিনিট শান্তভাবে বসে ধ্যান বা প্রার্থনা করুন। নিজের মনে বলুন,
আজ আমি শান্ত থাকব, আমি সঠিক সিদ্ধান্ত নেব। আজকের দিন মন শান্ত রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। আজ আপনি একটু বেশি ইমোশনাল হতে পারেন, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন। যদি রাগ আসে চুপ থাকুন, যদি কষ্ট লাগে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেবেন না। মনে রাখবেন, আজ আপনার আবেগ নিয়ন্ত্রণে আপনার বড় বিপদ থেকে বাঁচাতে পারে। এছাড়াও ধীরে এবং ভেবে সিদ্ধান্ত নিন। আজ কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভাবুন। ছোট কাজ হোক বা বড়, সব কিছু প্ল্যান করে করুন। আজকের দিনটা সোলো বাট স্মার্ট হওয়ার দিন। এছাড়াও নিজের কাজের প্রতি মনোযোগ দিন। কাজ করার সময় মনোযোগ হারাবেন না। অপ্রয়োজনীয় চিন্তা এবং বিভ্রান্তি থেকে দূরে থাকুন। আপনি যদি ছাত্র হন, আপনার আজ পড়াশোনায় মন দিন। আপনি যদি চাকরি করেন, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করুন। আজকের ফোকাসই আপনার আগামী দিনে সাফল্য তৈরি করবে। এছাড়া সম্পর্কে গুরুত্ব দিন এবং নম্রভাবে কথা বলুন। পরিবারের সাথে সময় কাটান। প্রিয় মানুষদের সাথে ভালোভাবে কথা বলুন। যদি কারোর সাথে ভুল বোঝাবুঝি থাকে, শান্তভাবে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কথা বলার সময় ভেবে বলুন। এছাড়াও মনে রাখবেন, একটি ভালো কথা একটি সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে। এছাড়াও দান পুণ্য ভালো কাজ করুন। আজ কাউকে সাহায্য করলে তার ভালো ফল পাবেন। দরিদ্র মানুষকে খাবার দিন, পশু পাখি কিছুটা খেতে দিন। ছোট একটি ভালো কাজও আজ বড় আশীর্বাদ এনে দিতে পারে। ভালো কাজ আপনার জীবনে নেগেটিভ এনার্জি কমে যেতে দেবে। এছাড়া বিশেষ প্রার্থনা এবং উপায় বের করুন। সোমবার হয় ভগবান শিবের পুজো করলে ফল ভালো পাবেন। ওম নমঃ শিবায় মন্ত্রটি 11 বার জপ করুন। মুসলিম হলে মন থেকে আল্লাহর কাছে দোয়া করুন। এই প্রার্থনা আপনার মনকে শান্ত করবে, বিপদ থেকে রক্ষা করবে। আজকে শুভ রং ব্যবহার করুন। আজ সাদা, হালকা নীল, সবুজ রং খুবই শুভ। রঙগুলো মনকে শক্তি দেবে এবং আপনার মনের উপর সরাসরি প্রভাব ফেলে। আজ এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিজের জন্য সময় নেই, আজ কিছু সময় নিজের সাথে কাটান। নিজের সাথে কথা বলুন। যদি মন খারাপ লাগে গান শুনুন, হাঁটতে বের হন। নিজেকে সময় দেওয়া মানেই নিজেকে শক্তিশালী করা। এছাড়া ধৈর্য করুন। এটিকে আজ সবথেকে বড় বা এটাই আজকে সবথেকে বড় শক্তি। কোনো সমস্যা এলে ভয় পাবেন না। ধৈর্য ধরে সেটাকে সমাধান করার চেষ্টা করুন। আজকের প্রতিটা কঠিন মুহূর্ত আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, ধৈর্য হারালে সবসময় সমস্যা বাড়ে, ধৈর্য রাখলে সমস্যা কমে। তাই 13ই এপ্রিল যদি আপনি নিজের মন, নিজের আবেগ এবং নিজের সিদ্ধান্তে নিয়ন্ত্রণ থাকতে পারেন, তাহলে আপনি শুধু বিপদ থেকে বাঁচবেন না, বরং নিজের জীবনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাবেন। আজকের দিনটা কঠিন হতে পারে, কিন্তু সঠিকভাবে চললে এই দিনটাই আপনার জীবনে সবথেকে বড় শক্তিতে পরিণত হবে। এবার বলবো আজকের দিনে কী করা উচিত নয়, মনোযোগ সহকারে শুনবেন। আবেগে সিদ্ধান্ত নেবেন না, ঝগড়া করবেন না, বড় খরচ করবেন না, নেতিবাচক চিন্তা করবেন না। আজ ভুল সিদ্ধান্ত বড় বিপদ বাড়াতে পারে। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 9টা থেকে 10টা 30 এবং দুপুর 1টা থেকে 3টে এবং সন্ধ্যা 6টার পর। শুভ রং হচ্ছে সাদা, এটা হচ্ছে শান্তির প্রতি হালকা নিয়ে মানসিক স্থিরতা বজায় রাখবে। সবুজ হচ্ছে ভারসাম্য বজায় রাখবে। শুভ সংখ্যা হচ্ছে 2, 6 এবং 9। তাই বন্ধুরা, আজকের এই ভিডিও শেষে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা মনে করে দিতে চাই। জীবনে এমন অনেক দিন আসে যেদিন সব কিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে বলে মনে হয়। মনে হয় কিছুই ঠিক হচ্ছে না। মনে হয় একা বা আমরা হারিয়ে যাচ্ছি। কিন্তু সত্যিটা হলো, এই কঠিন দিনগুলি আমাদের সবথেকে বড় শিক্ষক। 13ই এপ্রিল ইসলামের জাতিকাদের জীবনে কিছু চ্যালেঞ্জ, কিছু ঝড়, কিছুটা কঠিন সিদ্ধান্তের মুহূর্ত কিন্তু নিয়ে আসতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই দিনটা আপনাকে থামাতে আসেনি। এই দিনটা এসেছে আপনাকে গড়তে বা গড়ে তুলতে। হয়তো আজ আপনার মন খারাপ হবে, হয়তো আপনি কিছু ভুল করতে বসতে পারেন বা কিছু ভুল করে বসতে পারেন, হয়তো আপনি নিজেকে দুর্বল মনে করবেন। কিন্তু ঠিক এই সময় আপনাকে নিজেকে সামলাতে হবে। কারণ যেই মানুষ নিজের খারাপ সময়কে জয় করতে পারে, সেই মানুষ বা সেই মানুষকে হারাতে পারে না। আজ নিজের মনের একটা কথা বলুন, আমি ভাঙবো না, আমি হার মানব না, আমি আমার জীবনের দায়িত্ব নিজেই নেব। আপনার ভেতরে যে শক্তি আছে কেউ দেখতে পায় না, কিন্তু সেটাই আপনার সবথেকে বড় জায়গায় নিয়ে যেতে পারে। আর আজ যদি আপনি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের আবেগকে সামলাতে পারেন, ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে বিশ্বাস করুন, এই দিনটাই আপনার জীবনে টার্নিং পয়েন্ট হয়ে উঠে যাবে। তাই 13ই এপ্রিল হয়তো আপনার জীবনের সবথেকে কঠিন দিনগুলো একটি, কিন্তু এই দিনটাই আপনাকে এমন একজন মানুষ বানাবে যাকে কোনো পরিস্থিতিতেই হারাতে পারবেন না। যদি আপনি নিজেকে সামলাতে পারেন, তাহলে আগামীকাল আপনি এমন জায়গায় পৌঁছাবেন যা আজ আপনি কল্পনাও করতে পারছেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কমেন্টে লিখুন আমার নাম এস বা এস থেকে শুরু। আর আজকের এই ভিডিওটির কোনো অংশ আপনার সবথেকে বেশি ভালো লেগেছে বা কোনটি বেশি সবথেকে কাজে লেগেছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। নমস্কার।